নতুন এডিবিতে ১৫টি প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৫৩,৫০০ কোটি টাকার উপরে, যার সবগুলোই পুরনো। অর্থাৎ রেকর্ড অর্থের উন্নয়ন কর্মসূচিতে নতুনত্ব নেই প্রকল্প গ্রহণে। অন্যদিকে পর্যালোচনা না করেই ব্যয় বাড়ানো হয়েছে আওয়ামী আমলে নেয়া ১০ থেকে ১৪ বছরের পুরনো প্রকল্পেও। বিশ্লেষকরা বলছেন, প্রকল্পের খরচ ও উপযোগিতা যাচাই বাছাই না করে ব্যয় বাড়ানো অযৌক্তিক, যা অর্থনৈতিকভাবেও লাভজনক হওয়ার সুযোগ কম। ইমদাদ হোসেনের প্রতিবেদন। সরকারি হিসেবে মেট্রো রেল ৬ এর কাজ শুরু হয় ২০১২ সালের ১ জুলাই। আনুষ্ঠানিক উদ্বোধনের পর চলাচল করছে কয়েক বছর ধরে। আওয়ামী আমলের এই মেগা প্রকল্পের ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে, কিন্তু তারপরও নতুন এডিপিতে আরও প্রায় ২,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তৃতীয় সংশোধিত এই প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে আরও ২ বছর। ফলে মোট খরচ দাঁড়াবে প্রায় ৩৩,০০০ কোটি টাকা। এখানেই শেষ নয়, মেট্রো রেলের আরও ২ প্রকল্পেও সরকার নতুন এডিপিতে টাকা দিয়েছে উদার হাতে। যেমন এমআরটি লাইন ৫-এর নর্দার্ন রুটে প্রায় ৭,৫০০ কোটি আর লাইন ১-এর আরও প্রায় ৪,০০০ কোটি, যা নেওয়া হয় ৭ বছর আগে আওয়ামী আমলে। যদিও এখনো শেষ হয়নি জাইকার সাথে দর কষাকষি। প্রশ্ন হলো, যাচাই বাছাই ও যৌক্তিকতা বিচার না করেই পুরনো প্রকল্পে কেন এত বরাদ্দ? কারণ অতীতের বাজেটগুলোতে দেখা যাচ্ছে যে উন্নয়ন বাজেটগুলো বিশেষ করে ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এস্টাবলিশড হয় না। সে জায়গায় আমরা এত বড় বাজেট নিয়ে এবং পাশাপাশি আমি যে বাজেটে খরচটা যে করব, আমার আয়ের অবস্থাটা কী, এবং আয়ে জানেন যে প্রায় ১,০০,০০০ কোটি টাকা কিন্তু আমাদের ঘাটতি আছে। এবং যেটা শোনা যাচ্ছে যে বিদেশ থেকে চেষ্টা করছে লোন নেওয়ার, সেই লোনের যদি স্বল্প সুদে সেটি পাবে কিনা জানি না। তাহলে যদি না হয় তাহলে কিন্তু দেশীয় যে সোর্সগুলো আছে সেখান থেকে কিন্তু লোন নেবে। এইটা নিলে কিন্তু আমাদের বেসরকারি যে বিনিয়োগটা কিন্তু কমে যাবে। বেসরকারি বিনিয়োগ যদি কমে যায় তাহলে মানে বেসরকারি ঋণটার ফ্লোটা কমে যাবে। ফলে কিন্তু আমাদের কর্মসংস্থানে বড় ধরনের একটা চাপ সৃষ্টি হবে। এখানে আলাউদ্দিনের চেরাগের মতন একটা অবস্থা, যারা গত বছরের বাজেটটা তারা বাস্তবায়ন করতে পারেনি, তাদেরকে আবার তাদের ঘাড়ে বড় ধরনের একটা ভার দেওয়া হচ্ছে। সুতরাং তারা কতটুকু পারবে সেটা তো ওই যে মর্নিং শোজ দ্য ডে। এডিপিতে এরকম ১৫ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৫৩,৫০০ কোটি টাকা, অথচ এর সবগুলোই পুরনো। যেমন ২০১৫ সালে নেয়া সায়েদাবাদ পানি শোধনাগারের জন্য দেয়া হয়েছে ১,৫০০ কোটি টাকার উপরে। তালিকায় আছে বিদ্যুৎ, শিক্ষা ও যোগাযোগের আরও ৩ প্রকল্প, যা নেওয়া হয়েছে ২০১৭ সালে। সেখানেও রাখা হয়েছে ৭,৫০০ কোটি টাকা। আর রেকর্ড ১৫,৫০০ কোটি টাকা রাখা হয়েছে রূপপুরের জন্য, সেটিও ১০ বছরের পুরনো প্রকল্প। কারেন্ট ফিসক্যাল ইয়ারের ৮ মাস কিন্তু নন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, আর ইন্টারিম গভর্নমেন্ট তারা তাদের অনেক ব্যবস্থাপনার দক্ষতার অভাব ছিল, যে কারণে আমাদের ইন জেনারেল এডিপির বাস্তবায়ন লো হইলেও ইন্টারিম গভর্নমেন্টের এই প্রথম অর্থ বছর আর এই অর্থ বছরের ৮ মাস অতিরিক্ত লো ছিল, মানে এক্সেসিভলি এটা নিচে নেমে গেছিল। ২০ বছরের মধ্যে লোয়েস্ট। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ডেভেলপমেন্ট প্রজেক্ট বাড়াতে হবে, নাহলে তার পলিটিক্যাল কমিটমেন্ট রক্ষা হবে না। মাতারবাড়ি বন্দরেও প্রায় ৫,০০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে এডিপিতে, যদিও কাজ শেষ হয়েছে মাত্র ২০%। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।